হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে। আজকে রান্না শিমুল মাছের তরকারি। তো দেখো তরকারিটা আমি কেমন করে বানাই, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। এবার দেখো মাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসছে। মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসছে, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে নুন হলুদের মধ্যে ভালোভাবে ঢুকে গেলে সুন্দর লাগবে। মানে ভাত এবার রেখে দিয়েছি, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার উনুনে জাল দিচ্ছি। তো দেখো জালটা দিতে হচ্ছে। আর যদি তেলটা হয়ে গেছে, কড়ায় মাছটা দিলাম। তো মাছটা আমি ভাজতে থাকছি। এখন আমরা উনুনে রান্না করি, একটু বেশি, গ্যাসে কম রান্না করি। তো উনুনে রান্না করলে ভালো, খেতে লাগে ভালো, বা এমনি শরীরের পক্ষেও ভালো। তো মাছটা আমি ভাজতে থাকছি, একটু লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে মাছটা রান্না করব, খুব সুন্দর লাগবে। মাছটা খুবই ভালো মাছ, এটা খুব সুন্দর মাছ, বাজার থেকে নিয়ে এসেছি, খুব ভালো মাছ। তো কেমন করে রান্নাটা করি দেখো। এবার মাছটা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে, মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো মাছটা এবার তুলে নেব। তো মাছটা তুলে নিচ্ছি, নিয়ে মাছটাকে এবার তুলে নিলাম, হয়ে গেছে ভাজা, খুব সুন্দর করে ভাজছি, ভেজে নিচ্ছি মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছের তেলটাও আছে। দেখো মাছের তেলটা আছে, এবার তেলটা দিয়ে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকছি। ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে টমেটো দেবো, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে সাথে আলু দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকছি, ভাজা ভাজা করে নেব। দিয়ে পরিমাণ মতো নুন দেবো, ধরো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো হলুদ দিয়ে একটু নুনও দিয়ে দিলাম একসাথে, দিয়ে নাড়তে থাকছি, একটু ভালো করে ভাজা ভাজাও করে নিচ্ছি। আদা অল্প করে দিয়ে দিলাম, এবার আদাটা দিয়ে আরেকটু নেড়ে নিলাম। দেখো নাড়তে থাকছি, একটু কষে নিতে হয়, তো তরকারিটা ভালো করে কষতে থাকতে হয়। যত সুন্দর করে ভাজা ভাজা করবো কষবো, ততটা ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। এবার আমার হয়ে গেছে, দেখো পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম, থালা ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে এসছে দেখো। এবার মাছটা দেবো, ঢাকনাটা খুললাম, মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবার একটু ঢাকা দেবো, কেননা একটু সিদ্ধ হতে টাইম যাবে, তো মাছটা একটু সিদ্ধ হতে সময় যায়। তো মাছের মাথাটা দিয়ে দিয়েছি আগে, তারপরে এবার মাছটা আবার একটু পরে মাছটা দিচ্ছি। এই শিমুল মাছ এটা, তো এটা খুব সুন্দর লাগে, মাংস মতো খেতে লাগে, আর একটু সিদ্ধও হয়, একটু টাইম লাগে অন্য মাছের থেকে, একটু টাইম লাগে। তা আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু আলুটা যা একটু সিদ্ধ হতে বাকি আছে, একটু ঢাকনা দিয়ে দিলাম। তো আমার হয়ে এসছে তরকারিটা, দেখো তরকারির কালারটা দেখো, খুব সুন্দর এসছে। এবার তরকারিটা আমার হয়ে এসছে, আর খুবই সুন্দর। এই তরকারিটা খুব ভালো লাগবে। সব দেখো নাবিয়ে নিচ্ছি, কত সুন্দর কালারটা এসছে, দেখো খুবই সুন্দর কালারটা এসছে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে দেখে, এরকম করে খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলে